আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো আজ ১৬ই জুন যে বুধবার দেশে সর্বপ্রথম ঘূর্ণিঝড়ের আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া বাংলাদেশে আজ ১৬ই মে আবহাওয়ার পরিস্থিতি নিম্নরূপে। বাংলাদেশের রাজ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৬৪ জেলার মধ্যে ১৯টি জেলার উপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে, যার সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে কৃষক ভাইয়েরা এই সময় খোলা আকাশের নিচে কাজ করা ব্যক্তিদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর অফিসের নির্দেশনা অনুসরণ করা উচিত। কোন কোন যে এলাকায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এইদিকে যে ঢাকা বিভাগের গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা, রাঙ্গামাটি, মংলা এইসব এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকায়। দেখতে পাচ্ছেন ময়মনসিংহে রয়েছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ, চিটাগং, ঢাকা, এদিকে কলকাতা, ভারতের কলকাতা, ভুবনেশ্বর, ধানবাদ এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এরকম এলাকায় যেমন ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গঙ্গারপুর রয়েছে, বালুরঘাট, পীরগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম এইসব এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন এই ছিল আবহাওয়ার খবর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে নেবে। তো এখানে শেষ করলাম। ওকে।